আবেগ তুই পানি খাও। আবেগ দিয়ে পানি তুমি আগে খেয়ে এখন তো মুখে ধরছি তোর তর্ক। ও মা গো টুরুলা। Hey, what's up guys? Welcome to my another video. তো আজকের ভিডিওতে একটা টিকটকার, সুন্দর একটা টিকটকার যে বর্তমানে ট্রেন্ডিং এ আছে ফুল, তাকে একটু পছানি দিন বুঝেন। चलिए शुरू करते हैं। A few moments later. আচ্ছা বুঝলাম ছোট জায়গা তো ভাই, কিন্তু কি ফ্যান কি বলি তাও মানলাম যে ছোট জায়গা মেয়েরা তোর বউ, হ্যাঁ, কিন্তু তুই ফ্যান করছিস টিকটকের মধ্যে। ফ্যান করবি তো বাসা তৈরি টিকটকে এসে ফ্যান করছিস কি করে? আচ্ছা তোর নাম যে মেহেদি শুভ সেটা আমি জানি, কিন্তু তুই তোর পরিচয় দিতে হবে, ফ্যান করা লাগবে। তোর নাম যে মেহেদি শুভ সেটা আমি জানি, তুই তাই বলে কি ফ্যান করতে হবে? ফ্যান করলে করা লাগবে, তুই ফ্যান করলে হইতেছে আমি শুভ সোদানি। তুই জীবনে উঠতে পারবি না, তুই জীবনে আচরণ করা মানুষের সাথে এরকম করলে তুই তোমার কথা করি মেরে তোর ফেলাই দেবে। যে কটা বোকা বোকা সেই কটা মনে করে তোর সাপোর্ট করবে। সাদিয়া তোর মতো পাগলা সুপারে বিয়ে করতো না, তুই তো পাগল। টিকটকের মধ্যে এসে ফ্যান খুলে কইতাছি, আমাও খুলে কইতাছি। ফ্যান খুলে কি করবি? দেখাবি? দেখা মানা রেখেটা দেখাই দে, একবারে সাদিয়া রে দেখাই দে যে বাসুদাতে তোমার এই রে গাড়ামু। ইদানিং দেখতেছি কিছু কিছু ছেলে পেলে টিকটকে আসছে, মানে প্যান্ট ছিঁড়া, পাঞ্জাবি খুইলা, শার্ট ছিঁড়া, খাবার দাবার নষ্ট কইরা, মানে কি সবচেয়ে ভিডিও করে আজে বাজে। আরে কেডা বুঝাইব যে কেডা আজে বাজে ভিডিও বানায় আর কেডা ভালো ভিডিও বানায়? হ্যাঁ, আরে কেডা বুঝাইব? এ মনে করে যে প্যান্ট ছিঁড়া তো ও নিজেই প্যান্ট ছিঁড়া ভিডিও করে, আবার নিজে খাবার নষ্ট করে, নিজে প্যান্ট খুইলা ভিডিও করে। না আবার মনে করো যে ক্যান্সার পাইতে মনে করো হচ্ছে সামনে পাইলে, তোরা যদি সামনে পাইতাম না তোর বোধা ভাঙিয়ে দিতাম, তোর বোধা নাই তো ওইটা কাটিয়ে দিতাম। ডাইরেক্ট কথা, মানে একদম বলার বাইরে যাচ্ছে তাই। মানে এক তো বাংলাদেশের পরিবেশ নষ্ট করছে এরা। আচ্ছা বাংলাদেশের পরিবেশটা কেডা নষ্ট করতেছে আপনারা একটু বলে যান তো কমেন্টে। যদি আমার পক্ষে থেকে হয়ে থাকে তখন না, যদি আমি ন্যায্য কথা বলে থাকি তাহলে ওকে একটু কমেন্টে বলে দিয়ে যান। এর উপর আবার টিকটকের পরিবেশটাও শেষ করে দিছে। মানে টিকটকারদেরকে মানুষ ভালো বলবে কিভাবে যদি এইসব ভিডিও টিকটকের বলাবানি করে? আরে ভাই টিকটকের মধ্যে ভালো ভালো ভিডিও করো। হ্যাঁ ভালো ভালো ভিডিও করো, এইটুকু আমি চাই। যেমন হচ্ছে ভালো ভালো ভিডিওর কথা আমি বলি, যেমন প্যান্ট খুলে, প্যান্ট ছিঁড়ে, শার্ট ছিঁড়ে, তারপরে হচ্ছে এখানে কালিমা খাই, এখানে কালিমা খাইয়া, ঠিক আছে, এইভাবে ভিডিও করবো, তাহলে মনে করো যে আরো ভাইরাল হইতে পারো। হ্যাঁ, টিকটকের পরিবেশ সুন্দর থাকবে। টিকটকের পরিবেশটাকে সুন্দর করো, স্মার্ট কিছু ভিডিও করো রে ভাই, মানুষকে শিক্ষণীয় কিছু দাও। মানুষকে শিক্ষণীয় কিছু দেবো, আমি এটা দিতে পারি, মানুষকে শিক্ষণীয় কিছু আমি দিতে পারি। এই যেমন বেশি শিক্ষণ যে কিভাবে এই বদমাইশ গুলোর মনে করে প্রতিবাদ করতে হয়। আর তুই শিখাস কি? প্যান্ট কাটতে হবে, প্যান্ট ছিঁড়তে হবে, আমাকে খাবার ফেলাই দিতে হবে, আমাকে লাইট মারতে হবে, তোর কাজ আছে ক্লেমনের পণ্য সরাসরি ইসরায়েলের পণ্য, ক্লেমন আপনি খাচ্ছেন ভাই। এই বাংলাদেশে ইসরায়েলের কোনো পণ্য খাওয়া চলবে না, কারণ আমি মেহেদি শুভ, বুঝছেন? আমার সামনে এসব খাওয়া চলবে না, আমি মেহেদি শুভ, আমার লেভেল, ক্লেমন চলবে না। ইসরায়েলের পণ্য পাইলে খুবই ভালো কথা। তুই কি আদৌ জানোস ইসরায়েলের পণ্য কোনটা? তুই যে শার্টটা গায়ে দিয়ে রয়েছিস, গেঞ্জিটা গায়ে দিয়ে রয়েছিস, ওটা ক্লেমনের গেঞ্জি, আমার ক্লেমনটাই বয়কট করতেছিস লাথি মেরে। তাহলে তুই কি ফোন করতেছিস নাকি? বুঝি না তো। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। चलो तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा बता रहे हैं हम। जुस्सा मारदा है ठाठा गब्बरू जवान दहा तूती बोल दी। ছেলেটির মুড়ি ফেলে দিলাম, ছেলেটির মুড়ি ফেলে দিলাম, এটা আমার লেভেল ভাই, এটা আমার কোয়ালিটি, বুঝছো? বাচ্চার মুখের মুড়ি ফেলে দিয়ে কোয়ালিটি শোধাচ্ছিস? আসলে কোয়ালিটি কাকে বলে বুঝিস কিছু? হ্যাঁ, 2 দিন বাজা লাইছে আইসে মনে করে টিকটকে ফালাফালি শোধাস। शाबाश बेटा। ভাই পারলে আপনার রুমের দামি সিলিং ফ্যানটা পুকুরে ফেলে দেখান। ওয়েট ভাই ওয়েট, दहा तूती बोल दिया जागते जमाना जानता सटर रुतबा ही दे। রুমের দামি সিলিং ফ্যানটা নিয়ে আসলাম, এই যে পানিতে ফেলে দিলাম ভাইয়া। 100 টাকার ফ্যান ভাঙ্গিয়া করছিস রুমের দামি ফ্যান? ও ফ্যান, ফ্যান না ফ্যান না ফ্যান, ফ্যান, ও ফ্যান। 150 টাকার ফ্যান ভাঙ্গিয়া করছিস রুমের দামি ফ্যান?
আসলে সত্যি মেয়েদের দামি ফ্যান থাকার দরকার আছে নাকি? 150 টাকার ফ্যানই আছে তো, 150 টাকার ফ্যানটাই দামি হইতে পারে। 150 টাকার ফ্যান বলে ফেললে আবার মনে করে যে ভাইরাল হয়েছে টিকটকে। হায় রে, বাইগান দেশের হাজার হাজার পোলাপান, গরিব পোলাপান মুড়ি খাইতে পারে না, খাবার খাইতে পারে না। মনে হয় কথা হচ্ছে কি দেশে হাজার হাজার মানুষ খাইতে পারুক বা না পারুক, তুই ওকে খাবার ফেলে দেওয়ার কেনা? তুই যে এই যে দিচ্ছিস, সে যে ফেলাই দিস, বাটি ভাঙিয়ে ফেলাই দিস, এটা কি লাভটা কি? তোর লাভটা কি আমি তো শুনি। কিন্তু তোর ভাইরাল হচ্ছিস, ঠিক আছে ভাইরাল তো হচ্ছিস, কিন্তু ভাইরাল হয়ে যাচ্ছে ভিতরে ভিতরে। এই যে প্লেটটা ভাঙলে এটাই তো তোর লস। আমরা কি করলাম? আমরা তো একটু লাইক দিলাম, একটু কমেন্ট করলাম, এই বিনিময়ে তুই একটা প্লেট ভাঙিয়ে দিবি। প্লেটের টাকা আগে ইনকাম করতিস, পরে ভাঙ, ঠিক আছে? একদিন তুই এই প্লেটটার জন্য আফসোস করবি যে এই প্লেটটা থাকলে আমি একদিন ভিক্ষা করতে পারতাম। একদিন তোর এই প্লেটটাও থাকবে না। তুই যেভাবে ভিডিও করস, একদিন এই প্লেটটাও থাকবে না। अच्छा आपको सिखा रिया है বসে বসে এখানে মুড়ি খা, কত বড় কলিজা। বুঝছো আমি কে? মেহেদি শুভ ভাইয়া, মেহেদি শুভ। আমার সামনে খাওয়া যাবে না। দেশের গরিবের বন্ধু মেহেদি শুভ ভাইয়া, মেহেদি শুভ ভাইয়া, বুঝছো রে কে? আইসে আমার গরিবের বন্ধু, গরিবের বন্ধু বলে মানে গরিবের খাবার ফেলাই দিয়ে গরিবের বন্ধু। আবার নিজেকে ব্র্যান্ড দাবি করিস, আবার বলিস মেহেদি শিব, আবার ভাইয়া। ভাইয়া কাকে বলে জানিস? যে নিজে না খেয়ে বাচ্চাদেরকে খাওয়ায় বা অন্যদেরকে খাওয়ায় তাকে ভাইয়া বলে। আর বোদার বলে হইছে ভাইয়া। সোদার ভাই। व्हाट মাদ্রাসার ছেলেটি ছাতা ভেঙে ফেললাম, মাদ্রাসার ছেলেটি ছাতা ভেঙে ফেললাম, কারণ আমার একটু বড় 2 লাখ ফলোয়ার পূর্ণ হয়ে যাবে এই জন্য। বুঝছো ভাই, আমার 2 লাখ ফলোয়ার পূর্ণ হয়ে যাবে টিকটকে। তোর একটু পরে 2 লাখ ফলোয়ার পূর্ণ হবে টিকটকে, মানলাম। 2 পয়সা ইনকাম করতে পারছিস, ওই যে ছাতিটা ভাঙিয়ে দিল, কিনে দিবি কি রে? ও তোর তো আবার কিনে দেওয়া লাগে না। তুই তো মনে করো যে গরিবের বন্ধু, বন্ধু করে শেষ হয়ে গেল সব। হ্যাঁ, শোনাটা পারে ছাতি পাবে কোথায়? এই যে বৃষ্টির দিনটা, বর্ষাকালে যে আরাম করতো, যদি আমি হাতের কাছে পাইতাম না, তোরে একেবারে গাড়াই দিতাম জায়গা মতো জায়গায়। তো যারা যারা আমার 2 লাখ ফলোয়ার উপলক্ষে আমাকে ভিডিও করবেন, আমি তাদেরকে অবশ্যই সাপোর্ট করবো। তোরে করবো উইশ, হ্যাঁ তোরে করবো উইশ, হ্যাঁ তোরে এবার মানে উইশ ভিডিও করবো তাহলে। আর তোরে তোর সাপোর্ট দিলাম কি? সাপোর্ট দিলাম মানে কি? হ্যাঁ তুই যে বলতেছিস যে সাপোর্ট দিব, সাপোর্ট দিন কি? তুই ভালো সাপোর্ট দিবি, দিলি দে, টাকা দে 5 লাখ দিতে দে, সাপোর্ট দে, টাকা দে, সাপোর্ট দে, সমস্যা কি? দে তুমি 10 লাখ টাকা দে, কিছু করে খাই। এই ভিডিও বানাচ্ছি এত মনে করো যে মান্থলি আমার 30-40 হাজার ইনকাম, সমস্যা কি? তোরে বেঁচে খাবো কিনে ডুয়েট ভিডিও করবো। এবার বুঝছো আমি কে ভাইয়া? তোর সাথে আমার ডুয়েট করার ইচ্ছা নাই, আমি খ্যাতনাদের সাথে ডুয়েট করি না, বুঝলি? অনেকে বলে আমি নাকি অনেক স্মার্ট, আমি নাকি অনেক হ্যান্ডসাম। তুই স্মার্ট কোন দিক দিয়ে রে? আমার একটা বুঝা যে আমি এই দিক দিয়ে স্মার্ট। কিন্তু আমি বলবো যে না, আমি স্মার্ট না, আমি হ্যান্ডসাম না। এই যে এতক্ষণে তোর একটু বুদ্ধি এসেছে যে তুই স্মার্ট না। আমি বাংলাদেশের গর্ব, কারণ আমি ভিডিও করে সারা বিশ্বের কাছে বাংলাদেশের নাম উজ্জ্বল করতেছি। তুই তো বাংলাদেশের নাম উজ্জ্বল, তুই যে ভিডিও করস তোর ইসরায়েল লিখতে আসে তোর ভিডিও। বাংলাদেশের ইউটিউবারদের মধ্যে আমার নাম আছে টপ 10-এর মধ্যে। কি কি ভাইয়া 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 আমি টপ ইউটিউবার? টপ ইউটিউবারের মধ্যে 10 জনের মধ্যে তুমি? কিন্তু ভাইয়া আমি ইউটিউবে যাই সার্চ করলাম আপনার নাম দিয়ে, বুঝছেন? কিন্তু দেখি কি সিরিয়াল এই নাই, সে নেই না মানে ইউটিউব। আর আমারটা তুড়ি মেরে আসেছিল, দেখবেন প্রমোট মারা লাগবে না, আপনি দিবেন প্রমোট, আমার তাই নিয়ে খাওয়ান লাগবে। তো এটা আমার লেভেল কোয়ালিটি ভাই। আমি চাঁদপুরের গর্ব, চাঁদপুরের মেহেদি শুভ। তুই চাঁদপুরের মেহেদি শুভ হতে পারিস, কিন্তু চাঁদপুরের তুই গর্ব হতে পারিস, কারণ তোর মতো মানুষের নিয়ে গর্ব করার মতো হয় চাঁদপুরের মানুষের নাই, বুঝলি? চাঁদপুরের মাটি ধন্য, আমার মতো ছেলে চাঁদপুর শহরে বাস করি, চাঁদপুর জেলায় বাস করি, এই জন্য। তোর মতো চাঁদপুরে না বাস করলে যায় আসে না চাঁদপুরে। তুই আজকে চাঁদপুরে তো চলে আয় অন্য জায়গায়, আয় অন্য জায়গায়, তো দেখে নেবে। আমি বাংলাদেশের নাম যেভাবে উজ্জ্বল করতেছি, চাঁদপুরের নাম সেভাবে উজ্জ্বল করতেছি। সারা বিশ্বের মানুষ আমাকে চিনতেছে।
সো এটা তোর সারা বিশ্বের মানুষ চেনে, তুই এটা মনে করো যে তোর সারা বিশ্বের মানুষ চেনে? সারা বিশ্বে কি টিকটক আছে? সামান্য তো ইন্ডিয়াই তোর চিনবে না। তুই মনে করো যে সারা বিশ্ব মারাচ্ছিস। কি ক্লিয়ার না ভেজাল আছে? বুঝছো আমি কে ভাইয়া? এটা মেয়ে দিশু ভাইয়া, মেয়ে দিশু, এটা আমার লেভেল ভাইয়া। এইসব মুসলিম দেশে কোনো মেয়ে শার্ট প্যান্ট পরে রাস্তায় চলতে পারবে না ভাইয়া, এটা আমার লেভেল, এটা চলবে না ভাইয়া। আবু আমি আপনার বোরকা কিনে দেবো, আপনি চিন্তা করেন না। ভাই রে ইসলাম ভক্ত, মনে করো যে রাস্তায় একদম যে শার্ট প্যান্ট পরে তাকে আটতেছে দেখে তার শার্ট প্যান্ট ছিঁড়ে লাগিয়ে দিবি। হ্যাঁ, নিজেই মনে করো যে মাদ্রাসায় যাচ্ছে একটা ছেলে, তার সাথী গাড়ি নিবি, গেঞ্জি ছিঁড়ে দিবি। হ্যাঁ, মাইকে গেঞ্জি ছিঁড়ে লাগিয়ে দিবি। তোর যদি মানহানির কেস দেয় রে, তুই মনে করো যে উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা তোর নাই, বুঝলি? এটা হাস্যকর, হাস্যকর, এই দেশের জনগণের জন্য হাস্যকর। স্ত্রী শিশুরা খাবার খায় না, উনি ওনার সৌন্দর্য খাবার নিয়ে যাচ্ছে, তাই খাবার ফেলে দিলাম। ইসরায়েলের পোলাপন না খেয়ে রয়েছে, তাই বলে বাবা তার সন্তানের জন্য খাবার নিতে পারবে না? তোর যদি আজকের কাছে পাইতাম না রে, তোর মনে করো যে অন্যরকম করে লাগতাম, একেবারে তেনা তেনা করে লাগতাম। ভালো ভিডিও করা শিখছো? হ্যাঁ, ভিডিও করতে হলে ব্র্যান্ডের ভিডিও কর, আজ তুই ভিডিও করস কে? তুই আরে এরা কারা, কোত্থেকে এলো? টিকটকে তোর মতন কিছু আজাইরে পোলাপন আছে যারা মনে করে যে তোর মতন ভিডিও করে, বুঝলি? কোনো বয়স্ক মানুষ নাই, ছোট বাচ্চা নাই, তাদেরকে ভালোবাসা দেওয়া নাই, আদর করা নাই। তুই 10-5 টাকা দিয়ে তাকে খাবার কিনে দে, তাকে আর মুখের খাবার নিয়ে ফেলাই দিছিস, সেটা লাভটা কি? হ্যাঁ, আবার নিজেকে ব্র্যান্ড দাবি করে, ব্র্যান্ড চিনিস? ये बिक गई है गवर्नमेंट, अब गवर्नमेंट में कुछ नहीं है। ये भैंचो सारे मिलके हमको पागल बना रहे हैं, मादर चोद के बच्चे। টিকটক আপনাদেরকে ফলো ব্যাক দেবো, শুধু একবার ফেসবুক পেজে একটা মেসেজ দেন তাইলে। তোরে ফেসবুকে নক দিতাম না, তোর মতন বালের সাপোর্ট মোর লাগতো না। আর এই টিকটকের ওকে লাগবে বলে মনে হয় না, বুঝলি? এই ভিডিও টিকটকে আপলোড করা হবে, দেখা যায় যে কে কার মানে কার পক্ষে বেশি মানুষ পাওয়া যায়। আমি প্রাপ্ত আমার পক্ষে নাকি তোর পক্ষে? বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? তুই এই পর্যন্ত যে কটা ভিডিও করছে এতে তার কোনটা ভালো ভিডিও আমি একটু বুঝি? যে কটা ভিডিও করছে তার মধ্যে মনে করো যে একটা হচ্ছে হয়তো কি বাচ্চাদের রাখতে কিছু কাড়ি নিবি, হয়তো তাকে জামা কাপড় ছিড়বি, এ করবি তা করবি, হ্যাঁ, নির্যাতন করবি বাচ্চাকে। আর দুই হচ্ছে মুরব্বীকে হাতের থেকে কিছু নিয়ে তার মাথায় কেন ঢেলে দিলি, কেন মুরব্বীকে লাথি মারলি, এই ধরনের কাজ করস। কি এর লেগে করস? তোরা যে আমি রোস্ট করবো না, কেন করবো না বুঝি না তো? প্রত্যেকটা কাজ করিস ভুল, যেটা ইসলামী হারাম, সেই কাজগুলোই করস, বুঝলি? তো আজকে ওয়ার্নিং দিচ্ছি মাত্র, আর পরের দিন সারাদিন রোস্ট করবো একেবারে। আজকে তো ভদ্রভাবে কোনো গালি দিচ্ছি না, মনে করো গালাগালি শুরু করলে যেরকম পাবো ভিউজ সেরকম পাবো, ইনকামও হবে সেরকম, ডলার ডলার বুঝিস, ডলার ডলার ইনকামও হবে সেরকম, তাহলে গালিও হবে সেরকম, পারলে ঠেকাস। সবশেষে তোকে একটা কথা বলতে চাই, ভিডিও কন্টেন্ট ভালো কর, কোয়ালিটি ভালো কর। কোয়ালিটি মোটামুটি খারাপ না, কিন্তু কন্টেন্টটা ভালো কর, ঠিক আছে? কন্টেন্টটা ভালো কর, পরবর্তীতে বেঁচে যাবে। আর নাহলে আমার গাইতে তুই মনে কর টিকটক ছাড়তে বাধ্য হইবি।